الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জিলকদ মাসে জুমার দিনে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং কোরআনের আলোকে হজের করণীয়, বর্জনীয় এবং আহকাম সম্পর্কে কিছু আলোচনা করব। ইহার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবছর আমরা হজে যাব, এরকম কেউ আছে এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক।
হজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না এবং সবাই এই ইবাদতের শামিল হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকেই এই মহৎ কাজে শরীক হওয়ার তৌফিক দেন। এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের ইচ্ছা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, কাবার ভালোবাসা থাকতে হবে, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা করতে হবে, দোয়া করতে হবে। কবি বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হজের আহকাম সম্পর্কে আলোচনা শুনব। সম্মানিত হাজিরিন, আমাদেরকে প্রথমে জানতে হবে যে হজ কত প্রকার ও কি কি। হজের পরিচয় আমরা গত সপ্তাহে শুনেছিলাম, তো আমরা শুনবো হজের প্রকারভেদ। হজ 3 প্রকারের, আমরা একটু খেয়াল দিয়ে শুনবো। হয়তো আজকে আমাদের হজে যাওয়ার তৌফিক হয় না, একটা সময় আমাদের হবে। হজের আলোচনাগুলো শুনলে যদি আমার মনের ভিতরে কাবার প্রতি ভালোবাসা তৈরি হয়, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনাকে হজ্জে কাবা কবুল করতে পারে। এই জন্য আলোচনাগুলো একটু মন দিয়ে শুনবো। প্রথমে আমরা জানবো হজের প্রকারভেদ। হজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হজ্জে কিরান, 2 নম্বরে হজ্জে তামাত্তু, 3 নম্বরে হজ্জে ইফরাদ। হজ্জে কিরান, এটা হলো, কিরান শব্দের অর্থ হলো একত্রিত করা, অর্থাৎ উমরা এবং হজকে একসাথে আদায় করা, এটাকে বলা হয় হজ্জে কিরান। অর্থাৎ আমরা যারা হজ করি বা করতেছি, আমরা এই কিরানটা করি না, কারণ এটা আমাদের জন্য অনেক কষ্টের। এর কারণ হলো যে আমরা যখন বাংলাদেশ থেকে সফর করে বা যেখান থেকে সফর করে মক্কার উদ্দেশ্যে যাব, এই যে ইহরাম বেঁধে যাব, এই একই ইহরামে উমরা এবং হজ একসাথে আদায় করা। তো দেখা যায় সাধারণত আমরা 1 মাস আগে, 25 দিন আগে, 20 দিন আগে আমরা যাই। তো এই 20 দিন একই ইহরামের ভিতরে থাকা, এটা কষ্টের জিনিস, অনেক কষ্টের। এই জন্য এটা আমরা আদায় করতে পারি না। 2 নাম্বার হলো হজ্জে তামাত্তু, যেটা আমরা সকলেই এই হজটা আদায় করি, হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বলা হয় যে 2 ইহরামে উমরা এবং হজ আদায় করা। ফিকহি ভাষায় তারিফ হলো যে উমরা আদায় করার পরে একই বছরে আবার ভিন্ন ইহরামে হজ আদায় করা।
তো আমরা এটা আদায় করি। 3 নম্বর হল হজ্জে ইফরাদ, যেটা ওমরা ছাড়া শুধু হজ আদায় করা। এটার ফজিলত কম, সওয়াবও কম, এবং হজ্জে কিরানের ফজিলত বেশি, সওয়াব বেশি, কষ্টও বেশি। এটা আমাদের সহ্য হয় না বা আমাদের দ্বারা সামর্থ্য হয় না, যার কারণে আমরা ওটা আদায় করতে পারি না। তো হজ্জে তামাত্তু সওয়াবের দিক থেকেও মধ্য এবং কষ্টের দিক থেকেও মধ্যবর্তী স্থানে, এই জন্য আমরা হজ্জে তামাত্তু আদায় করি। তো হজ্জে তামাত্তু এর তারিফ হলো প্রথমে ওমরা আদায় করা এবং পরবর্তীতে হজ আদায় করা। তো ওমরা আদায় করব আমরা কিভাবে? যেহেতু আমরা হজের সফরে যাচ্ছি, তো আমাদের প্রথমে ওমরা হবে। ওমরার জন্য 2টা ফরজ, 2টা ওয়াজিব। হজের ভিতরে যে 3টা ফরজ আছে, সে 3টার প্রথম 2টা, অর্থাৎ ওমরার ভিতরে 2টা ফরজ। 1 নম্বর হলো ইহরাম করা। 1 নম্বরে কি? ইহরাম করা। ইহরাম বাঁধা আর করা একটু পার্থক্য আছে। ইহরাম করা। 2 নম্বর হলো তাওয়াফ করা। তাওয়াফে বাইতুল্লাহ, তাওয়াফ করা। এই 2টা হলো ওমরার ফরজ। 2টা হলো ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। 2 নম্বর হলো মাথা হলক করা, অর্থাৎ মাথা মুন্ডানো। হাদিসের ভিতরে আসছে মাথা মুন্ডানো সুন্নাত এবং মাথা ছাটা অর্থাৎ একদম ছোট করা, এটা জায়েজ আছে, এটা হলো জায়েজ। তো এই 2টা ওয়াজিব এবং 2টা ফরজ হলো ওমরার ভিতরে। এখন আমরা জানবো যে ওমরার যে 2টা ফরজ, এই 2টা ফরজের প্রথমটা হলো ইহরাম। ইহরাম কাকে বলে? ইহরামের পরিচয়। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হলো হারাম করা, অর্থাৎ বাহিরের সকল বিষয়গুলোকে হারাম করে ফেলা। যেমন আমরা নামাজে দাঁড়াই, প্রথমে যে তাকবীরটা দেই, এটা হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ এই তাকবীরের মাধ্যমে বাহিরের সকল বিষয়গুলোকে নামাজের ভিতরে নিয়ে আসাকে আমি হারাম করে দিয়েছি। তো ইহরাম শব্দের শাব্দিক অর্থ হলো হারাম করে দেওয়া। পরিভাষায় বলা হয় হজের জন্য, হজের বা ওমরার উদ্দেশ্যে নিয়ত করে ইহরামের কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করা। এটা হলো পরিভাষায়। ইহরামের 5টা কাজ আমরা মনে রাখবো। ইহরামের 5টা কাজ। 1 নাম্বার গোসল বা অজু করা। সর্বপ্রথম গোসল বা অজু করে পবিত্রতা অর্জন করা। এখন আমরা যদি বাসা থেকে গোসল করে যাই, এরপর আমি যখন হজ ক্যাম্পে গিয়া ইহরামের কাপড় পরিধান করে ইহরাম করব, তখন যদি আমার গোসলের অবস্থায় অজু থাকে, তাহলে গোসলের উপরে আমার ইহরাম করা হইল। আর যদি আমার ওই সময় অজু না থাকে, তাহলে আমাকে ওই জায়গায় অজু করতে হবে। ওই জায়গায় হয়তো গোসলের ব্যবস্থা থাকবে না, অজু করতে হবে। তাহলে আপনার ইহরামটা হবে অজুর উপরে। ইহরাম আলাল গোসল, ইহরাম আলাল ওযু, 2টার যে কোনো একটার উপরে হবে। উত্তম হইল গোসলের উপরে ইহরাম করা। 2 নাম্বার কাজ ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় কয়টা? 2টা। ইহরামের কাপড় 2টা, এবং এটা সেলাই মুক্ত হইতে হবে। সেলাই যুক্ত কোনো কাপড় ইহরামের ভিতরে পরা যাবে না, নিষিদ্ধ বস্তু আসতেছে। তো 2 নাম্বার হলো ইহরামের কাপড় পরিধান করা। ইহরামের কাপড় পরিধান করার পরে 2 রাকাত নামাজ পড়া। 3 নাম্বার কাজ 2 রাকাত নামাজ পড়া। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া। 4 নাম্বার কাজ নিয়ত করা, যে হে আল্লাহ, আমি ওমরা অথবা হজের নিয়ত করতেছি, আপনি আমার এই কাজকে সহজ করেন, কবুল করেন। হে আল্লাহ, আমি ওমরার নিয়ত করতেছি অথবা হজের নিয়ত করতেছি, অথবা ওমরা এবং হজের নিয়ত করতেছি, আপনি আমার ওমরা এবং হজকে কবুল করেন এবং সহজ করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোনো দোয়ার ভিতরে কোনো ইবাদতের জন্য সহজ করার কথা আসে নাই, কিন্তু এই ইবাদতের জন্য সহজ করার কথা আসছে নিয়তের ভিতরে, কারণ এই কাজটা বড় কঠিন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দেয়। এই জন্যই সহজ করার জন্য দোয়া করা। 4 নাম্বার কাজ গেল নিয়ত করা। 5 নাম্বার কাজ তালবিয়া পাঠ করা।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই লাব্বাইক এই তালবিয়া পাঠ করা, এই তালবিয়া পাঠ করার সাথে সাথে আপনার ইহরাম হয়ে গেল। এরপরে আপনার উপরে অনেক কাজ নিষিদ্ধ হয়ে যাবে, যে কাজগুলো আমরা করতে পারবো না। তো অনেকে আমরা এই ইহরাম আমাদের বাড়ি থেকে অর্থাৎ ঢাকা থেকেই আমরা ইহরাম করে নেই, আবার অনেকে মক্কায় গিয়েও ইহরাম করে, অর্থাৎ মিকতের আগে ইহরাম করতে হবে। প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা থেকে আসা একটা মিকত রয়েছে, অর্থাৎ ইহরামের জায়গা। বাংলাদেশের আগে মিকত ছিল ইয়ালামলাম, যেটা পানিপথে যাওয়ার জন্য, কিন্তু বর্তমানে যেহেতু আমরা প্লেনে যাওয়া হয়, এই জন্য ওই ইয়ালামলাম আর আমাদের মিকত না। জিদ্দার যে মিকত ওইটা আমাদের জন্যই মিকত। এই জন্য ঢাকা থেকেই অথবা আমাদের শুরু থেকেই আমরা এই ইহরাম করে নিব। তাহলে আমি যত পথ যাত্রা করব, প্রত্যেকটা পথের ভিতরে প্রত্যেকটা মুহূর্তই আমার সওয়াব হইতে থাকবে, হজের সওয়াব আমার আমল নামায় হইতে থাকবে। যখন আমি ইহরাম করলাম তখন আমার উপরে অনেকগুলো কাজ নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জ ওয়াশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ফালা রাফাসা, তোমরা রফাস করিও না। রফাস শব্দের অর্থ হলো স্ত্রী সম্ভোগ, অর্থাৎ যাদের সাথে স্ত্রী থাকবে তাদের সাথে স্ত্রী মেলামেশা করতে পারবে না, এটা নিষিদ্ধ। ওয়ালা ফুসুকা, এবং তোমরা অত্যাচার অনাচার এগুলা করবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং ঝগড়া বিবাদ কলহ এগুলা তোমরা কিছুই করতে পারবে না। আয়াতে এগুলা বলা হয়েছে। তো হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় আরো অনেকগুলা বিষয়। এক নম্বরে, পুরুষের জন্য ইহরামের ভিতরে কাপড়, সেলাইযুক্ত কাপড় পরিধান করা যাবে না, সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। দুই নাম্বার, মুখমণ্ডল ঢাকা যাবে না। মুখমণ্ডল পুরুষ এবং মহিলাদের জন্য, পুরুষের জন্য একদম স্পষ্ট রাখতে হবে, মহিলাদের জন্য মুখমণ্ডলের উপরে কাপড় আসতে পারবে না। এই জন্য দেখবেন যে সকল মহিলারা হজে যায় তাদের জন্য একটা ক্যাপ সিস্টেমের আছে, ওইটা ক্যাপ পরার পরে সামনে এতটুকু আগানো থাকে, ওটার উপর দিয়ে কাপড় পরে, অর্থাৎ মুখমণ্ডলটা পর্দার ভিতর আবৃত হলো, কিন্তু চেহারার সাথে কাপড় লাগতে পারবে না। শর্ত হলো চেহারার সাথে কাপড় লাগতে পারবে না। কিন্তু আমরা তো অনেকে কাপড় খোলা রেখেই হজ করি, এটাও না, মুখমণ্ডল ঢেকে রাখতে হবে, কিন্তু চেহারার সাথে কাপড় লাগতে পারবে না, এটা হলো বিধান। এরপরে কথা কাজ দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে আরেকটা নিষিদ্ধ বিষয়, চুল, নখ, শরীরের বিভিন্ন পশম এগুলো কাটা যাবে না, চুল দাড়ি আঁচড়ানো যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না, আপনি চুলে দাড়িতে তেল মালিশ করতে পারবেন না, এগুলো নিষিদ্ধ। আপনি যদি দাড়িতে আঁচড়ান তাহলে দাড়ি পড়ে যেতে পারে, চুল ফালাইতে পারবেন না, কোনো অবস্থাতেই কোনো কিছু করা যাবে না। তাহলে বলতে পারেন যে এই যে চুল দাড়ি আঁচড়ানো ছাড়া, তেল সাবান ব্যবহার করা ছাড়া একটা মানুষ কেমন দেখা যাবে, কেমন হয়ে যাবে, তার শরীরের তো চেহারার আকৃতি থাকবে না। সম্মানিত হাজিরিন, হজটা আমি করতেছি আল্লাহ তাআলার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাগলের মতো করেছেন। আমরা সেই পাগলের অভিনয় করতেছি, আমাদের চেহারার ভিতরে থাকবে পাগলের ছাপ, চুলের ভিতরে থাকবে এলোমেলো। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার কোন খেল তামাশা আমার ভিতরে কাজ করবে না। কিন্তু আফসোস, আমরা হজ করতেছি, আমি আরাফায় অবস্থান আছি, তাওয়াফ করতেছি, ভিডিও কলে কথা বলতেছি আর দেখাইতেছি, ছবি তুলে পোস্ট করতেছি। সব সময় তো আমরা হজে যাই না, কারো জীবনে একবার, কারো জীবনে দুইবার, কিন্তু সেই সময়টুকু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে পারি না।
এই জন্য আমার অবস্থাটা থাকবে পাগলের হালতে, কের চুল আঁচড়ানো, কের শরীরে তেল মালিশ করা, কের সুগন্ধি ব্যবহার করা, এগুলো সম্পূর্ণ আমার জন্য নিষিদ্ধ। সম্মানিত হাজিরিন, আমরা যারা বিমানে হজে যাই, এখানে কিছু নিষিদ্ধ বস্তু আছে। আমি যখন ইহরাম করি, ইহরাম করার পরে আমার জন্য সবকিছু হারাম হয়ে যায়। স্ত্রীর সাথে মেলামেশা করা যেমন হারাম, ওই স্বরূপ কথাবার্তা বলাও হারাম, ওইগুলো মনের ভিতরে আসাও হারাম, একজন নারীর দিকে ওইভাবে তাকানোও হারাম। আমি বিমানে উঠছি, কিন্তু বিমানে তো বিমান বালা রয়েছে, তারা নারী, সুন্দর সুন্দর নারী আমার সামনে যখন আসবে, তখন আমার মনটা যদি ওই দিকে চলে যায়, তাহলে আমি হারামের ভিতরে লিপ্ত হয়ে যাব। আমি ইহরাম অবস্থায় আছি, আমার সর্ব অবস্থা চলতে থাকবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া চলতে থাকবে। সকল গুনাহ থেকে আমাকে পবিত্র থাকতে হবে। আমার উস্তাদ বলেছিলেন যে হজ করার পরে যে কিছু বর্তমান অবস্থা, যখন বিমানে কেউ ওযু ইস্তিনজা করার জন্য অথবা 2 নাম্বার সারার জন্য অর্থাৎ টয়লেট সারার জন্য যায়, তো ওইখানে হ্যান্ড ওয়াশ করার জন্য সাবান রাখা হয়, সুগন্ধিযুক্ত সাবান। ওই সাবান হাজিদের জন্য ইহরাম পরা অবস্থায় ব্যবহার করা জায়েজ নাই। এবং বিমানের ভিতরে আপনাকে খাবার দেয়, ওই খাবারের সাথে এক জাতীয় টিস্যু দেয়, ওই টিস্যুটা নাকি ভিজা থাকে, হালকা তরল থাকে, মোছার জন্য দেয়। ওই টিস্যুটার ভিতরেও সুগন্ধি লাগানো থাকে, ওই টিস্যুটাও হাজিদের জন্য ব্যবহার করা জায়েজ নাই। ইহরামের ভিতরে এই বিষয়গুলো হারাম, এগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়গুলো হারামকে উপেক্ষ করেই আমার ইহরামকে বাঁধতে হবে, এবং যখন আমি ইহরাম করব তখন এই বিষয়গুলো আমার জন্য সব হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার ফরজ হইল ইহরাম করা, 2 নাম্বার ফরজ হইল তাওয়াফ করা, উমরার ভিতরেও তাওয়াফ করা এবং হজের ভিতরেও তাওয়াফ করা। তো হজের ভিতরেই আমরা আলোচনা করি। 2 নাম্বার হইল তাওয়াফ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সুম্মা লিয়াকুদু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ওই প্রাচীন কাবা গৃহকে তাওয়াফ করো, ওই প্রাচীন গৃহ তাওয়াফ, কাবা গৃহকে তোমরা তাওয়াফ করো। এই তাওয়াফ করাটা হইল প্রত্যেক হাজির জন্য ফরজ, কর্তব্য। 3 নাম্বার উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফা কেন বলা হয়? আরাফা শব্দের শাব্দিক অর্থ হলো পরিচয় হওয়া, পরিচিতি লাভ করা, পরিচয় পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতের ভিতরে ছিলেন, তার সাথে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুলবশত তিনি একটা কাজ করে ফেললেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় পাঠিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। অনেক ব্যবধানে তাদেরকে রাখলেন, কারো সাথে কারো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, কারো সাথে কারো দেখা সাক্ষাৎ নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, শুধুই কান্না করতেছেন যে হে মালিক, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আপনাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। কিন্তু এটা তার অন্যায় ছিল না, ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবল ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। যে আদম আলাইহিস সালাম তিনি ভুল করে ফেলেছেন, তিনি অন্যায় করেন নাই, তিনি ভুল করেও আল্লাহর কাছে বলতেছেন যে আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এভাবে কান্না করতে করতে 100-200 নয় 350 বছর পর্যন্ত এভাবে তিনি কান্না করেছেন।
হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়েছেন যে যাও আমার নবীকে গিয়া বলো যে তিনি যেন ওই আরবে আমার একটা ঘর আছে, ওই ঘরে এসে জিয়ারত করে, তাওয়াফ করে, হজ করে এবং আমার কাছে মাফ চায়। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে শুরু করে হাঁটতে 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 তিনি মক্কার প্রান্তরে পৌঁছলেন। বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে হইল আরাফার ময়দান, বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে, আমাদের দিক থেকে সামনের দিকে, বাইতুল্লাহর আগে আমাদের দিক থেকে আরাফার ময়দান। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আরাফার ময়দানে গিয়ে পৌঁছলেন, তখন সেখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাইলেন, অর্থাৎ তাকেও সেখানে নিয়ে আসলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। 350 বছর পর তাকে পেয়ে তাকে জড়ায়ে ধরে কান্নায় মগ্ন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইজনে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, দোয়া করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ময়দানে তাদের দোয়া কবুল করলেন এবং তাদের আবার সেই পূর্বের অবস্থায় ফিরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আরাফার ময়দান এটা এমন একটা ময়দান যেখানে কোনো হাজী গিয়ে কেউ গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। যেই দোয়া করেন সেই দোয়া কবুল করেন, যার জন্য দোয়া করেন তার জন্যই দোয়া কবুল করেন। এই যে তাদের একটা পরিচিতি হইল, এখানে দেখা সাক্ষাৎ হইল, এই জন্য এই ময়দানকে আরাফার ময়দান বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় বান্দার এই কর্মকাণ্ডকে স্মরণ রাখতে সমস্ত হাজীদের উপরে এই ময়দানে অবস্থান করা প্রত্যেক হাজীর জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ আরাফা, যে হজ সে তো আরাফার ময়দান, আরাফার ময়দান সে তো হজ। আরাফার ময়দান যে গেল না সে হজ পেল না। হজের যে 3টা ফরজ, এই 3টা ফরজের কোনো একটা যদি আপনার থেকে ছুটে যায় তাহলে আপনার এই হজ আবার দোহরাইতে হবে, অর্থাৎ পরবর্তী বছর আবার আপনাকে হজ করতে হবে। ওই বছর আর হজ করার সুযোগ থাকবে না। এই জন্য যারা আমরা হজে যাব বা ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তৌফিক দান করবেন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে হজে যে 3টা ফরজ, ইহরাম বাঁধা, তাওয়াফ করা, উকুফে আরাফা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা, এই 3টা ফরজ, এই ফরজ 3টার কোনো একটা যদি আমার থেকে জায়েল হয়ে যায়, ছুটে যায়, তাহলে আমার হজ আর হবে না। আবার পরবর্তী বছর আমাকে হজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। হজের ওয়াজিব 6টি। কয়টি? 6টি। হজ 3 প্রকার। এই 3 প্রকারের ভিতরে প্রথম 2 প্রকারের জন্য 6টি ওয়াজিব, ইফরাত হজের জন্য 5টি ওয়াজিব। তো হজ্জে তামাত্তু আমরা করব, আমাদের জন্য 6টি ওয়াজিব। 1 নাম্বার আমরা প্রথমে শুনি। 1 নাম্বার 10ই জিলহজ সুবহে সাদেকের সময় থেকে কিছু সময় মুজদালিফায় অবস্থান করা, এটা হলো আমাদের জন্য ওয়াজিব। 2 নাম্বার মুজদালিফা থেকে মিনায় গিয়ে মিনা থেকে জামারাতে কুবরা, জামারাতে কুবরায় কঙ্কর নিক্ষেপ করা। জামারাতে কুবরা আমরা যেটাকে আমাদের ভাষায় বলি বড় শয়তান, অর্থাৎ সেখানে প্রথম দিন 10ই জিলহজ কঙ্কর নিক্ষেপ করা, এটা ওয়াজিব। 3 নাম্বার তামাত্তু এবং কিরান হজকারীদের জন্য কুরবানি করা, এটা ওয়াজিব। 4 নাম্বার হলক করা, মাথা হলক করা, অর্থাৎ মাথা মুন্ডানো, মাথা কামানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, যে হে আল্লাহ যারা মাথা মুন্ডন করলো তাদের উপরে আপনি রহম করেন। তো এই দোয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, তার হজের সময় এক সাহাবী তিনি মাথা মুন্ডান নাই, তিনি অনেক ছোট ছোট করে কাটছিলেন। তো ওই সাহাবী বললেন, ওয়াল মুকাসসিরিন, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুকাসসিরিনদের জন্য দোয়া করেন, অর্থাৎ আমি তো আর মাথা মুন্ডাই নাই, মাথার চুল খাটো করেছি, মুকাসসিরিন আমি, আমার জন্য দোয়া করেন। রাসূল আবার বললেন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, ওই লোক আবার বললেন ওয়াল মুকাসসিরিন, রাসূল আবার বললেন আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, 3বার মুহাল্লিকিন বললেন। ওই লোক আবার বললেন যে রাসূলুল্লাহ মুকাসসিরিনদের জন্য দোয়া করেন, অথবা রাসূল তার সাথে যুক্ত করে দিলেন ওয়াল মুকাসসিরিন, অর্থাৎ মুকাসসিরিনদের জন্য আলাদা কোনো দোয়া করলেন না।
করেছেন, কিন্তু তাহলে বোঝা গেল যে রাসূলের যেটা ভালো লাগা ছিল সেটা হলো মাথা মুন্ডন করা, এবং এটাই সুন্নত। মাথার চুল একদম ছোট করা এটা জায়েজ। তো আমরা হজ করব, জীবনে একবার হতে পারে, দুইবারও হতে পারে, কিন্তু আমার হজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী হয়। এই জন্য এই মাথা মুন্ডন করা বা ছোট করা এটা হলো ওয়াজিব। 4 নাম্বার ওয়াজিব। 5 নাম্বার সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া সাই করা। সাই হলো এক সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া, এটাকে বলা হয় সাই করা। এই সাই 7 বার ওয়াজিব। 7 বার হলো, অনেকে আমরা মনে করি যে সাফা থেকে মারওয়ায় গেলাম আবার মারওয়া থেকে সাফায় আসলাম, এই দুইবারে একবার না। সাফা থেকে শুরু হবে, মারওয়ায় যাবেন একবার, মারওয়া থেকে সাফায় আসবেন একবার, এভাবে করে করে সাফা থেকে শুরু হবে, মারওয়ায় গিয়ে শেষ হবে। এই 7টা সাই করা, দৌড়ানো, এটাকে সাই বলা হয়, এটা ওয়াজিব। এরপরে 6 নাম্বার ওয়াজিব হলো তওয়াফে বিদা করা, অর্থাৎ বিদায়ী তওয়াফ করা। একটা হলো তওয়াফে জিয়ারা, এটা হলো হজের ভিতরে ফরজ তওয়াফে জিয়ারা, যেটা ফরজ তওয়াফ। আর শেষের একটা করা, এটা হলো ওয়াজিব তওয়াফ, এটাকে বলা হয় তওয়াফে বিদা, অর্থাৎ বিদায়ী তওয়াফ। এই 6টা হলো হজের জন্য ওয়াজিব। যদি এই 6টার ভিতর থেকে কোনো একটা আমার জন্য ছুটে যায়, তাহলে আমাকে দম দিতে হবে। দম হলো অতিরিক্ত একটা কোরবানি করতে হবে, একটা পশু জবাই করতে হবে, এটাকে বলা হয় দম। যদি আমার এই 6টা ওয়াজিবের কোনো একটা না ছুটে, তাহলে আমার জন্য দম দেওয়া জরুরি না বা দিতে হবে না। আমার উস্তাদ বলেছিলেন যে অনেক মুআল্লিমরা বলে যে ভুল হতে পারে, হজের ভিতরে কোনো ভুল ত্রুটি হতে পারে, এই জন্য একটা দম দিয়ে দেন। না, দম দেওয়ার কোনো প্রয়োজন নাই। দম দিতে হবে শুধু খালি যদি আমার এই 6টা ওয়াজিব থেকে কোনো একটা ছুটে যায়, তাহলে আমাকে দম দিতে হবে। আর যদি ভুল ত্রুটির কারণে কিছু সদকা করে দিলেই হবে। আসা যাওয়ার পথে অনেক ভিক্ষুক থাকবে, সদকাকারী থাকবে, যাদেরকে আপনারা কিছু কিছু রিয়াল দিয়ে দেবেন, কিছু টাকা সদকা করে দেবেন, আপনার ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, হজ মোট 5 দিন। কয় দিন? মোট হজ 5 দিন। কয় দিন? 5 দিন। জিলহজের 8, 9, 10, 11, 12। কিন্তু বর্তমান সময়ে সরকারের নিয়ম অনুযায়ী 6 দিন কাজে লাগানো হয়, অর্থাৎ 7ই জিলহজ থেকে হজের কার্যক্রম শুরু হয়। হজের কার্যক্রম 7ই জিলহজ থেকে শুরু হয়। তো 7ই জিলহজ কি কার্যক্রম হয়? 7ই জিলহজ শুধু ইহরাম পরে ইহরাম অবস্থায় থেকে প্রস্তুতি গ্রহণ করে যে ওই রাতে মক্কা থেকে, অর্থাৎ হোটেল থেকে ওই রাত্রে গাড়ি এসে আপনাদেরকে নিয়ে যাবে মিনার ময়দানে। মিনায় নিয়ে যাবে। মিনার মূল দিন হলো, মূল কার্যক্রম হলো 8ই জিলহজ জোহর থেকে পরবর্তী দিন 9ই জিলহজ ফজর পর্যন্ত ওই মিনায় অবস্থান করা হলো সুন্নাত। 8ই জিলহজের প্রথম কাজ, খেয়াল দিয়ে শুনি, 8ই জিলহজের প্রথম কাজ, অর্থাৎ 8ই জিলহজ আমার হজের কার্যক্রম শুরু হবে। আমি মক্কা থেকে বা যেখানে আমি থাকবো সেখান থেকে বের হয়ে আমাকে নিয়ে যাওয়া হবে মিনায়, এবং মিনার ময়দানে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো সুন্নাত। 5 ওয়াক্ত নামাজের প্রথম হলো জোহর থেকে শুরু হবে, জোহর থেকে শুরু করে 9 জিলহজ ফজর পর্যন্ত। কিন্তু বর্তমানে সরকারের নিয়ম অনুযায়ী 7ই জিলহজ এশার নামাজের পরে নিয়ে যাওয়া হয়, ফজর মিনার ময়দানে পড়া হয়, কিন্তু 9 জিলহজের ফজর মিনার ময়দানে পড়ার সুযোগ হয় না। এটা কোনো সমস্যা নাই, এটা হুকুমতের বিষয়। যাই হোক, তাহলে আমরা 8ই জিলহজে আমাদের কাজ হইল মিনার ময়দানে আমাদের অবস্থান করা। 8ই জিলহজ রাত্রে আপনাদেরকে নিয়ে যাবে। 8ই জিলহজ সেখান থেকে বের হয়ে 9 জিলহজ সুবহে সাদেকের সময় বা ফজরের সময় আমাদেরকে আরাফার ময়দানে নিয়ে যাবে। আরাফার ময়দানে 9 জিলহজ। তো আরাফার ময়দানে আমাকে অবস্থান করা ফরজ হইল 9 জিলহজ যখন জোহরের সময় হবে, অর্থাৎ জোহরের সময় যখন হবে, কাবায় যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়, ওই সময় থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত আপনাকে মিনায় অবস্থান করতে হবে। এতটুকু সময় অবস্থান করা হইল ফরজ। এতটুকু সময় অবস্থান করা কি? মিনা থেকে বের হয়ে আমরা আরাফার ময়দানে যাচ্ছি। 9 জিলহজ আরাফার ময়দানে আমাকে জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, এই সময়টা থাকা এখানে হলো ফরজ। আমাকে অবশ্যই এখানে থাকতে হবে। তো এই সময় যে পাইল না সে হজ পাইল না। এরপরে 9 জিলহজ
যখন মাগরিবের ওয়াক্ত হবে, আমরা মাগরিবের নামাজ আদায় না করে সেখান থেকে বের হব, বের হয়ে আমরা ওখান থেকে চলে যাব মুজদালিফায়। মুজদালিফায় আমরা যে সেখানে মাগরিব এবং এশা একসাথে আদায় করব। মুজদালিফায় থাকা যে ওয়াজিব সেটা কিন্তু এখন থেকে না, সেটা শুরু হবে 10ই জিলহজ অর্থাৎ ফজরের সময় থেকে। তো আমরা রাতেই গিয়ে পৌঁছাইলাম, রাতে সেখানে আমরা থাকব। রাতে থাকার পরে ফজরের যখন সুবহে সাদেকের রক্ত হবে তখন থেকে কিছু সময় ওই মুজদালিফায় অবস্থান করা হইল ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করার পরে আমার 10ই জিলহজ শুরু হয়ে গেল। এই 10ই জিলহজের ভিতরে আমার অনেকগুলো কাজ। 10ই জিলহজে আমার প্রথম কাজ মুজদালিফা থেকে বের হয়ে আবার মিনায় যেতে হবে। মিনায় গিয়ে জামারাতে কুবরায় আমার কঙ্কর নিক্ষেপ করতে হবে, অর্থাৎ বড় শয়তানকে শুধু একজনকে এক জায়গায় আমার কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর নিক্ষেপ করার পরে আমার কাজ হইল কুরবানি করা। এটা হইল আমার ওয়াজিব, আমার উপরে কুরবানি করতে হবে। কঙ্কর নিক্ষেপ করার পরে আমরা কুরবানি করব। কুরবানি করার পরে হালাল হব, এটাও ওয়াজিব। হালাল হওয়ার প্রক্রিয়া হলো যেটা আগে বললাম যে মাথা মুন্ডানো, এটা হলো হালাল হওয়ার পদ্ধতি। হালাল হওয়ার পরে তাওয়াফে জিয়ারা, যেটা আমার উপরে ফরজ তাওয়াফ, সেটা আমরা করব। তো এই তাওয়াফে জিয়ারা আমরা আদায় করব। তাওয়াফে জিয়ারা শুরু হয় হজরে আসওয়াদ যেই পাশে আছে, হজরে আসওয়াদকে সামনে রেখে তারপরে ওখানে একটা, আমার উস্তাদ বলেছিলেন যে ওইখানে একটা সবুজ বাতি লাগানো আছে, যে ওখান থেকে আমরা শুরু করব। সামনের দিকে রেখে তারপরে আমরা ডান দিকে আমরা তাওয়াফ শুরু করব। ডান দিকে তাওয়াফ করে পুরাটা ঘুরে আবার হজরে আসওয়াদের কাছে আসব, এক তাওয়াফ হবে। এভাবে আমরা 7 বার চক্কর দিব। এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারা। এটা আমার উপরে ফরজ, এটা আমরা করব। এরপরে কাজ হলো সাই করা। যদি আমরা ওই দিন সময় থাকে সাই করে নিব। সাই করার প্রক্রিয়া হলো সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত যাব। এটা আমার উপরে হজের ভিতরে ওয়াজিব। তো এই কাজগুলো হলো 10 তারিখের ভিতরেই মোটামুটি আমার শেষ হয়ে যাবে। 10ই জিলহজ শেষ হয়ে গেল। এরপর আমরা আবার চলে যাব মিনায়। হাজিদের বাড়ি হলো মিনার ময়দান, আবার চলে যাব মিনায়। এরপরে আমরা 11 তারিখে আবার ওই মিনা থেকে তিন শয়তান অর্থাৎ জামারাতে কুবরা, জামারাতে উস্তা, জামারাতে সুগরা সব জায়গায় আমরা 7টি করে কঙ্কর নিক্ষেপ করব। এখানে কঙ্কর নিক্ষেপ করার বিষয়টা হলো, আমরা যারা কঙ্কর নিক্ষেপ করব এখানে ওই জায়গা পর্যন্ত, যেমন মনে করেন একটা পিলার আছে, ওই পিলারে পৌঁছাইতে হবে বিষয়টা এমন না। ওখানে একটা এরিয়া দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, ওটার ভিতরে পড়লেই আপনার আদায় হয়ে যাবে। এটা কঙ্কর নিক্ষেপ করা। 11 তারিখ এবং 12 তারিখেও আপনি এই কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর নিক্ষেপ করার পরে আপনি 12 তারিখে কঙ্কর নিক্ষেপ করলেন। কঙ্কর নিক্ষেপ করার পরে আপনি আবার চলে আসবেন মক্কায়, তাওয়াফে বিদা করবেন। এরপর আপনার হজের কার্যক্রম শেষ। হজের কার্যক্রম শেষ হয়ে গেল। তাহলে আমার এই হজের মূল দিন হলো 8ই জিলহজ, 9ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। যদি কেউ চায় 13 তারিখেও শয়তানের উপরে পাথর নিক্ষেপ করবে তারপরে আসবে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। শয়তানকে মারলে গুনাহ হয় না, সওয়াব হয়। এই জন্য আপনি ওটাও করতে পারেন। সম্মানিত হাজরিন, আমরা যারা হজে যাব আমাদের এই কাজগুলো যেন সঠিকভাবে আদায় হয়। হজে আমরা যতক্ষণ সময় থাকবো আমার সময়টাকে আমি অবমূল্যায়ন করব না, আমার সময়ের আমি মূল্যায়ন করব, সময়ের হেফাজত করব এবং আমি সবর করব। আমাদের সাথে যা থাকবে বিভিন্ন জায়গায় কারো উপরে চড়াও হওয়া যাবে না, কারো উপরে আক্রমণ করা যাবে না, এবং ওই জায়গার ভিতরে কোনো কিছুকে স্বীকার করা যাবে না, কাউকে মারা যাবে না। নিষিদ্ধ বস্তুর ভিতরে একটা আছে যে কোনো পশুকে আক্রমণ করা যাবে না। যদি সেটা আপনার ক্ষতিকারক হয় তাহলেই শুধু আপনি মারতে পারবেন, কিন্তু এমন কোন পশু যে আপনার ক্ষতি করে না, এমন কোন জিনিস যে আপনার ক্ষতি করে না, তাকে আপনি মারতে পারবেন না, এটা জায়েজ নাই। সম্মানিত হাজরিন, আমাদের যদি হজ্জে কাবা এর ভালোবাসা যদি আমার অন্তরে থাকে তাহলেই আমি হজে যেতে পারবো। যদি মদিনার ভালোবাসা আমার অন্তরে থাকে, রাসূলের মুহাব্বত যদি আমার অন্তরে থাকে, তাহলেই আমি রাসূলের রওজা আমি জিয়ারত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে এই হজ্জে কাবার ভালোবাসা তৈরি করে, পয়দা করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হজ করার তৌফিক দান। সকলে বলি আমিন।